হুম ইনকাম এটাও বাড়িয়েছে, ঠিক আছে। হুম। তারপর যে একটা জিএল এর যে একটা এন্ট্রি করতে হতো, যে একটা জিএল এর একটা এন্ট্রি করে আবার যে একটা নর্মাল একটা এন্ট্রি করতাম, সেই এন্ট্রিটার জায়গাটাতে গিয়ে আমি কাটতে চাইছি। জিএল এর নর্মাল এন্ট্রি বলতে জিএল পোস্টিং, হ্যাঁ, জিএল ক্রিয়েশন, মানে এই যে আপনাকে বলি, জিএল ক্রিয়েশন করেছেন? এই যে এসে রয়েছে না, এই এতদূর এখান থেকে জায়গাটা থেকে আটকাচ্ছে, জিএল টাইপ অফ এসে, হুম। এফবি 91 এই জায়গাটা থেকে আটকাচ্ছে। এফবি ওয়ান, হ্যাঁ এখানে 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 করে দিন এফবি ওয়ান। জিএল ক্রিয়েশন হয়েছে আপনার? হ্যাঁ, বাহ। এটা চেক করে হয়নি এবার। এফএস ডবল জিরো হয়েছে তো। এটা করে দিয়েছি তো। হুম। তো এবার আপনি এফবি এটা এনে, তো করেছি। এফবি এনে ওয়ানে চলে যান। N1। হুম। এবার ইন্টারভাল বানিয়ে দিন। কিন্তু বানানো আছে তো জিরো এটা ওয়ান। বানিয়েছি, তাতে কোনো এটা প্রবলেম, বানিয়েছি। তাতে তো কোনো প্রবলেম। এবার জিএল পোস্টিং করুন। হ্যাঁ, এবার জিএল পোস্টিংটাতে আমার প্রবলেমটা হচ্ছে, মানে এই জায়গাটাতে বানিয়েছি, এই জায়গাটাতে অটোমেটিক গিয়ে ঠিক আছে, আপনি আগে এফ একটা ড্যাশ জিরো ওয়ান। এফ ড্যাশ জিরো টু করে আগে জিএল পোস্টিং করুন না। এই জায়গাটা থেকে আমার আটকেছে। করুন, এখানে কোন ডকুমেন্টেড দিন। ডকুমেন্ট দিয়ে দিয়েছি। এবার ওটা 28 তারিখ করে দেখাবে। পোস্টিং ডেট 25 তারিখ দেখিয়েছে। কোম্পানি কোড এটা দিলাম। তারপর আমার হচ্ছে অটোমেটিক ভ্যালু, এখানে দিলাম। এবার দিলাম কম্পারিজন করব, ঠিক আছে। এসিসিএল এটা তো করলাম, আপাতত। এর পরেরটা দেখি তো, আমি তো এতদূর কিন্তু করে দিয়েছি। হয়েছে তো, এখানে কারেন্সি দিন। হ্যাঁ, আর কারেন্সিটা দিন কোম্পানি কোডের তলায়। আগে হয়েছিল না স্যার, কারেন্সিটা অটোমেটিক নেবে। কারেন্সি তো এইখানে নেবে কি করে আমাকে? এটা এটা তো কোম্পানি, এটা এই পোস্টিং হচ্ছে। এখানে কোন কোম্পানি করে কি কারেন্সি কি করে ম্যানেজ করবো এবার এটা বলো। এন্টার বলো। আমি 100 টাকা দিয়েছি। এবার এটা ভ্যালু ডেট 28 তারিখ। পোস্টিং ফির ওখানে কি লিখবো এটা লিখি? 40 আছে, 50 করতে হবে। না না, পোস্টিং কি লেখা আছে এটা লিখতে হবে এখানে। এই ইউএমআই লেখা দিতে হবে। ডেবিট, এই পোস্টিং এতে ডেবিট এন্টার করবো, ক্রেডিট এন্টার করতে হবে। ও ডেবিট হয়ে গেছে ক্রেডিট। আমি ডেবিট এন্ট্রি করবো, কারণ যেহেতু অফিসে এন্ট্রি করছি। আর এখানে অ্যাকাউন্ট নেক্সট লাইনটা 40 না 50 হবে। 40 তো প্রথম হয়ে গেছে। 40 তো ডেবিট হয়ে গেছে। জিনিসটা বুঝলাম না, আরেকবার বলে দেবেন তো। একটা তো ডেবিট হলে একটা ক্রেডিট হবে না? হুম হুম, সে তো অবশ্যই আগে তাহলে বুঝতে পারবো, তাহলে বুঝতে পারবো এটা কি চলে আসবে। তো ডেবিট হয়েছিল। হ্যাঁ, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট ব্যাংক। এবার এই এই জায়গাটা সরাবো কি করে, এটা এটাতে তো এটা এই সরাতে পারবেন না আপনি কিনা।
এখানে 50 করুন, নিচে হ্যাঁ, এটা হয়েছিল আপনার কত হয়েছিল? 50 করুন, এখানে ক্রেডিট তো হবেই এটা আমাকে। এখানে ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুজ করুন। এখানে ব্যাংক অ্যাকাউন্টটা চুজ করবো, এসবিআই। এটা হয়ে গেল। এবার এন্টার, এসডিএল এখানে কিচ্ছু সেট লাগবে না, করতে এন্টার হবে। এন্টার এন্টার অ্যামাউন্ট। 100 টাকা। দিয়ে এখানে ভ্যালু রেটটা দিন। ভ্যালু রেটটা এখন আমি 8 দিয়ে দেবো। সেভ। এটা হলো। ট্যাক্স এর জন্য চেক করবো। অফিস ডেবিট। সেভ। হুম হয়ে গেল। হুম এবার আপনি যেটা স্টেটমেন্টের মধ্যে বার করছেন সেটা অটোমেটিক করে দেখুন। FBL 3N। এফবিএল 3N। এখানে কি ডেটা স্টোরেজ ডেটা সোর্সিং লিখতে হবে? না, ওখানে গিয়ে আপনি জিএল অ্যাকাউন্টটা চুজ করুন যে কোনো। স্টেটমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে। হুম এবার এবার অল আইটেমস। নর্মাল আইটেমস আছে, নোটেড আইটেম আছে। অল আইটেমস, অল আইটেমস, অল আইটেম, অল আইটেমস এখানে ওসব না। এই তো অল আইটেমস এখানে আছে। হ্যাঁ হ্যাঁ। এক্সিকিউট। ওই তো বাঁ দিকে ওপরে বটন, ঘড়ির মতো। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। বোঝা গেছে যে এটা হ্যাঁ, জিএল। এখানটাতে যে স্টেটমেন্টে দেখাচ্ছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দেখাচ্ছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে অ্যামাউন্ট হচ্ছে 100 টাকা বেরিয়েছে। ঠিক আছে, ডকুমেন্টের মধ্যে এটা আছে, কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ডেবিট হয়েছে অ্যামাউন্ট, সেটা আমাকে দেখাচ্ছে। না, এটা তো স্টেটমেন্ট, এটা এটা তো আর অ্যাকাউন্টিং ফরম্যাট নয়। অ্যাকাউন্টিংটা যেটা হচ্ছে সেটা হচ্ছে FS10N। ওটা থেকে দেখে বুঝতে পারবো না। এটা থেকে ওখানে ওখানে আপনার এটা পাবেন। এফএস 10A। FS10N, হ্যালো। N ফর নাগপুর। এন। N ফর নাগপুর। এখান থেকে। এখান থেকে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চুজ করুন ওপর থেকে। লিস্ট এক্সপ্লোর করো। হ্যাঁ। ওই তো আবার এক্সিকিউট, আবার কি? ওই তো। ও, এখানে দেখুন স্টেট ব্যাংকে দেখাচ্ছে ক্রেডিট হয়েছে। তো ক্রেডিট তো হবে। তার সেটা এক্সপেন্স বুঝতে অ্যাকাউন্ট, পেরেছি। এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক। ব্যাঙ্ক তো ক্রেডিটই হয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, সরি। এটা আমি জিএল দেখছি। বুঝতে পেরেছি। ঠিক আছে।
হয়েছে? আজকে হ্যাঁ হয়ে গেছে। হুম। আজকে আমরা কোনটা করবো? তাহলে এখানে জিএল পোস্টিং নিয়ে আর কোনো ডাউটস নেই, তাই তো? না মানে আমি যে এই এন্ট্রিটা করলাম এটাই জিএল পোস্টিং হয়ে গেল। হুম। এবার এটাকে আর একটা মেথড যেটা আছে FB50, সেটা দিয়েও দেখে নিন করে একবার। FB50 হুম, 50, যেটা নর্মালি এটা কি ডকুমেন্ট, ঠিক আছে, এটা কি আরেক রকম ভাবে করা যায়? হুম, দেখিয়েছিলাম তো এটা আপনাকে। এই ইনস্ট্রাকচার তুমি দেখিনি। এখানে ডকুমেন্ট ডেট দিন। ঠিক আছে, ডকুমেন্ট ডেট দিলাম আমি 25 সেকেন্ড। হুম, ঠিক এবার আছে, যে এবার জিএলটাকে যে জিএলটাকে চুজ করবেন বা ডেবিট করবেন, সেটা প্রথম লাইনে চুজ করুন। ঠিক আছে, এখানে এই জায়গা থেকে করতে হবে তো। হুম। এখন আমি ইনকাম D/C থেকে চুজ করুন ডেবিট ক্রেডিট যা। ইউ ঠিক আছে, রেজিস্ট্রেশন ক্রেডিট অ্যামাউন্ট দিন। 500 টাকা। আবার পরের লাইনে চলে যান। এটা কি করতে হবে? কিছু করতে হবে না, আবার পরের লাইনে চলে যান। ওখানে কেন, পরের লাইন, পরের ওই 300, হ্যাঁ ওখানে ডেবিটটা করুন। ঠিক আছে, আমার এখানে স্টেট ব্যাংক থেকে আমার টাকাটা ঢুকবে। ঠিক আছে, আমার এখানে গেল ডেবিট হুম। 500 টাকা। এখানে এখানে ভ্যালুডেট দিন ডান দিকে, এইটা ভ্যালুডেট দিন। দুটো দিয়ে দিলাম, ভ্যালিডেট করে দুটোতে দেওয়ার দরকার নেই, ঠিক একটাতে আছে। দিলেই হবে, ব্যাংকটাতে দিলেই হবে। ভ্যালুডেট তো শুধু ব্যাংকেই লাগে। এটা কি ম্যানুয়ালি করবো? এটা ছকটা আসবে না? হ্যাঁ আসবে, কেন আসবে না? নিচে আসুন, এইটাকে দিকে সরান না, হ্যাঁ, একটু সরান না এটাকে, ব্যাস এই তো এসে গেল। ও নিচেরটা আসুন। আচ্ছা, 28 তারিখ না? আচ্ছা, ঠিক আছে, হুম। সেভ করে দিই। সেভ। বাহ, এটা তো বেশ ইজি, এটা তো ইজি মেথড। এটা বেশ ভালো। হলো। তো যাই হোক, এইটা হচ্ছে জিএল পোস্টিংটা, সব কিছু হয়ে গেল। এক সেকেন্ড শুনুন, আমার কাছে একটা কল আসছে। হুম। এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, কোথায়? না না, বল বল, না না বল না। এখন তো বলতে পারছি না, আমি তখন তো একটা অফিসে কাজ করছি। করে আমি করে মোটামুটি এই তোকে 7টা 7:30 ফোন করবো। হ্যালো। হ্যালো। তো হয়ে গেল এটা জিএল পোস্টিং, সমস্ত কিছু। তো আজকে আমরা ভেন্ডারের মধ্যে ঢুকছি। ঠিক আছে। আজকে আগে ভেন্ডারের ইনিশিয়াল স্ট্রাকচার ব্যাপারটা বুঝতে হবে খুব ভালো করে, তারপর আস্তে এই যে আস্তে। আমার মানে আমার এই যে ছবিটা তুলছিলেন এটার পুরো কাজ শেষ হয়ে গেল। এই যে ওয়ার্ডপ্রেস দিয়েছিলেন, হ্যাঁ। এটার পুরো পুরো ইয়েটা শেষ হয়ে গেল কাজ। হ্যাঁ ভেন্ডার পাঠিয়েছি তো। কখন? আজকে পাঠিয়েছেন? কারণ রিসিভেবল পেয়েবল বলে এটা পাঠায়নি ডকুমেন্ট। না তো, আমার কাছে তো কোনো ডকুমেন্ট আসেনি।
আজকে কেন পাঠাইছি? আমি এর আগে পাঠাইনি। না, আমার কাছে ওইটাই লাস্ট এসেছিল। পাঠিয়ে দিয়েছি, হুম? পাঠিয়ে দিয়েছি, ডাউনলোড করে নিন। আচ্ছা, আপনি কি আমাকে আগে কখন পাঠিয়েছিলেন? আগে তো না পাঠিয়েছি। আচ্ছা, না এর বিকেলে প্রবলেম চলছে, আমি সেটুকুই বলছি আপনাকে। কেন কি আমাকে একজন আপনার 23 তারিখে, আমি এদের কাছে টাকা পাঠালাম, 23 তারিখে টাকাটা পাঠিয়েছে, টাকাটা এসেছে আমার কাছে কালকে। বাবা, সে মানে আমার কোম্পানি রিলেটেড আর কি, ঠিক আছে। আমাকে সে 23 তারিখে মেল করেছে, আমি 23 তারিখ থেকে সেটাকে নিয়ে পুরো রীতিমতো আমি ওটাকে নিয়ে অফিসের ইয়েতে পুরো মানে অফিসিয়াল জিনিস তো মানে আমি প্রবলেমের মধ্যে রয়েছি। আমি দেখছি অ্যাকাউন্টে ঢুকে আর ওখান থেকেও দেখি যে টাকাটা বেরিয়ে গেছে। 27 তারিখ বিকেলবেলা আমার কাছে টাকাটা অ্যাকাউন্টে, কিন্তু 27 তারিখ অ্যাকাউন্টে লিমিট করেছে। 27 তারিখে আমার ওখানে দেখাচ্ছে, 27 তারিখে কিন্তু ওর ওখানে দেখাচ্ছে ব্যাংক স্টেটমেন্টে নেই। সেজন্যই আমি কনফিউশন। অ্যাকাউন্টস পেয়েবেল, হুম, তো ঠিক আছে। ফার্স্ট হচ্ছে ভেন্ডার। ভেন্ডার বলতে কি বোঝায়? না, ভেন্ডার হচ্ছে বেসিক্যালি যারা নর্মাল সেন্সে বললে বোঝানো যায় যারা মেটেরিয়াল সাপ্লাই করে এটা। কিন্তু এসএপির ল্যাঙ্গুয়েজে আমরা ভেন্ডার বলতে একটু ব্রড সেন্সে ইউজ করি কথাটা। ভেন্ডার বলতে বুঝি লায়েবেল টু পে। ঠিক আছে, লায়েবেল টু পে বলতে কি বোঝায়? লায়েবেল টু পে বলতে বোঝায় যে কোনো জিনিসই যেটা আমি কোনো সাপ্লাইং গুডস নিয়েছি, অথবা আমি কোনো কি বলবো সাপ্লাইং গুডস নিয়েছি অথবা কোনো সার্ভিস নিয়েছি, যাই করি না কেন সেটাই কিন্তু লায়েবেল টু পে, কারণ সে দুটো ক্ষেত্রেই আমাকে পে করতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে মেইন অবজেক্টিভ, যে বেসিক্যালি, ঠিক আছে, লায়েবেল টু পে হচ্ছে এটাই। নেক্সট হচ্ছে যে ফার্স্ট আমার জানতে হবে এই ভেন্ডার আমরা কীভাবে হ্যান্ডেল করি। ফার্স্ট আমরা ভেন্ডার অ্যাকাউন্টসে কীভাবে হ্যান্ডেল করি, কীভাবে শো করি। আমাদের ব্যালেন্স শিটে কী হয়? ব্যালেন্স শিটে ট্রেড পেয়েবেলস, সানডে ক্রেডিটার্স, যাই হোক না কেন, এই নামে অ্যাকাউন্ট গ্রুপের মধ্যে আমাদের ডিফারেন্ট ক্লাসগুলো চলে আসে। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে ভেন্ডার হচ্ছে একটা পিওরলি মাস্টার ডেটা। ঠিক আছে, এখানে জিএলও ছিল একটা মাস্টার ডেটা। তাহলে এই জিএল মাস্টার ডেটার সঙ্গে
ভেন্ডার মাস্টার ডেটার সিমিলারিটি আর ডিসিমিলারিটি কি? জিএল মাস্টার ডেটাটা ক্রিয়েট যখন হয়, এটা বেসিক্যালি কোম্পানি কোড স্পেসিফিক। যখন আমরা কোনো জিএল ক্রিয়েট করতে যাই তার আগে যখন আমরা অ্যাকাউন্ট গ্রুপ বানিয়ে নিই, সেই অ্যাকাউন্ট গ্রুপটা পার্টিকুলার চার্ট অফ অ্যাকাউন্টসের আন্ডারে বানাই, এবং সেই চার্ট অফ অ্যাকাউন্টসটা একটা পার্টিকুলার কোম্পানি কোডের সঙ্গেই বিলং করে। খুব স্বাভাবিকভাবে যখন আমরা ওই চার্ট অফ অ্যাকাউন্টসের আন্ডারে কোনো জিএল ক্রিয়েট করব, ওই জিএলগুলো ওই পার্টিকুলার কোম্পানি কোডেই বিলং করবে। ঠিক আছে, বাট ভেন্ডার ব্যাপারটা কি হচ্ছে, ভেন্ডার কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানি কোডের পার্টিকুলার কোনো কোম্পানি কোডের আন্ডারে হয় না। কারণ ভেন্ডার হচ্ছে ক্লায়েন্টের ভেন্ডার। একটা এক্সাম্পল আপনাকে দিলে বুঝতে পারবেন। ধরুন আপনার একটা কোনো পার্টিকুলার জিনিস, সে মোবাইল হোক বা আদার্স কোনো ইলেকট্রনিক্স জিনিস হোক, আপনি কোনো একটা দোকান থেকে কিনেছেন, আপনার কোনো প্রবলেম এলো, আপনাকে কিন্তু ওই দোকানেই নিয়ে যেতে হবে তার কোনো মানে নেই। আপনি ওই পার্টিকুলার প্রোডাক্টটা যে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে গেলেই হবে, তাই না? কারণ আমি দোকানের কাস্টমার নন, অ্যাকচুয়ালি আপনি ক্লায়েন্ট। কাস্টমার কার না, যে মেন মোবাইল প্রোভাইডার তার। ঠিক আছে, তো এখন প্রশ্নটা হচ্ছে, আমরা যখন এটা মেনটেন করব, ঠিক আছে, অ্যাকাউন্টিং সিস্টেমে একটা মাস্টার এটা ক্লায়েন্ট লেভেলে থাকবে, সেটাকে কী করে কোম্পানি কোড লেভেলে লিঙ্ক করব, এটা নিশ্চয়ই একটা যথেষ্ট টেকনিক্যাল কাজ। ঠিক আছে, একদম নর্মাল ইজি কাজ নয় যে একদম শুধু সিম্পল কোম্পানি কোডে বানালাম, কোম্পানি কোড থেকে টেনে নিয়ে ইউজ করলাম। ঠিক আছে, নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে এটা, যে যে কোনো মাস্টার ডেটা বানাতে গেলে একটা জিনিস কম্পালসারি। কি জিনিস কম্পালসারি? সেটা হচ্ছে যে কোনো মাস্টার ডেটা বানাতে গেলে আপনার অ্যাকাউন্ট গ্রুপ কম্পালসারি। বোঝা গেল? যে কোনো মাস্টার ডেটা বানাতে গেলে অ্যাকাউন্ট গ্রুপ কম্পালসারি। বুঝতে পারলাম? উইদাউট অ্যাকাউন্ট গ্রুপ আপনি অপারেশনাল কোনো মাস্টার ডেটা করতে পারবেন না। এই ভেন্ডার, কাস্টমার, জিএল, অ্যাসেট কিচ্ছু বানাতে পারবেন না। অ্যাকাউন্ট গ্রুপ কম্পালসারি। ঠিক আছে, তাহলে এখানেও খুব স্বাভাবিকভাবেই আমাকে একটা অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে, ভেন্ডার তো লাইবিলিটি, ঠিক আছে, তো আমরা যদি ওই লাইবিলিটির আন্ডারে ভেন্ডার মাস্টারটাকে রাখি, তাহলে আমরা যে অ্যাকাউন্ট গ্রুপটা বানিয়েছি, কার অ্যাকাউন্ট গ্রুপ বানিয়েছিলাম? অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম, এক্সপেন্ডিচার, চারটে। বাট ভেন্ডারের জন্য আমাদের আলাদা অ্যাকাউন্ট গ্রুপ লাগবে। কেন? আপনি বলবেন যে আপনি বললেন যে ভেন্ডার লাইবিলিটি, তো আমি তো লাইবিলিটি অ্যাকাউন্ট গ্রুপ বানিয়েছি, তো লাইবিলিটির মধ্যে ভেন্ডার ক্রিয়েট করব। হ্যাঁ, লাইবিলিটির মধ্যে ভেন্ডার ক্রিয়েট করতে পারেন, বাট যখন আপনি ব্যালেন্স শিট, আপনার একটা কোম্পানিতে যদি 10,000 ভেন্ডার থাকে, হতেই পারে, তো বড় কোম্পানিদের থেকে বেশি হয়, তো এই 10,000 ভেন্ডার যদি থাকে না, যখন ব্যালেন্স শিটটা বানাবেন, ওই 10,000 নাম কিন্তু পরপর ব্যালেন্স শিটে চলে আসবে। তাহলে কোনোদিন আসে সেটা?
তাহলে কেন আসে না ওটা? যাতে আমাদের ব্যালেন্স শিটটা ক্লামজি না হয়ে যায়। হ্যাঁ তাহলে আমরা কি করি, একটা পার্টিকুলার জিএল অ্যাকাউন্ট ওখানে ইউজ হয়। সেই জিএল অ্যাকাউন্টটা কি? সেই জিএল অ্যাকাউন্টটা হচ্ছে আইদার আপনার ট্রেড পেয়েবলস নামে হতে পারে, সানডে ক্রেডিটার্স নামে হতে পারে, যে কোনো নামে হতে পারে। এই জিএল অ্যাকাউন্টটাকে এসএপি ল্যাঙ্গুয়েজে বলা হয় রিকনসিলেশন অ্যাকাউন্ট বা রিকন অ্যাকাউন্ট। ঠিক আছে, এখন নর্মাল কোয়েশ্চেন চলে আসবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নর্মাল জিএল অ্যাকাউন্ট অ্যান্ড রিকন অ্যাকাউন্ট? আমি কিন্তু খুব সিম্পল ওয়েতে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, কারণ এটা হচ্ছে টু ডিফিকাল্ট ইনিশিয়াল লেভেলে লিঙ্ক আপ করা। ঠিক আছে, মানে মেন্টালি লিঙ্ক আপ হওয়া। এই রিকন অ্যাকাউন্টের ফাংশন হচ্ছে মাস্টার ডেটা এবং ফিনান্স, এই দুজনের মধ্যে লিঙ্ক ক্রিয়েট করেন। রিকন অ্যাকাউন্ট ক্রিয়েটস এ লিঙ্কস বিটুইন মাস্টার ডেটা অ্যান্ড ফিনান্স, নট অনলি ভেন্ডার, কাস্টমারকে তো সেম, অ্যাসেটও সেম। ঠিক আছে, রিকনসিলেশন অ্যাকাউন্টকে আমরা কোনোদিন ডেবিট ক্রেডিট করতে পারি না। আপনি একটা এক্সেল খুলুন এখানে, আমাকে কালকে একজন এক্সেলে বুঝেছে জিনিসটা। দরকার নেই, আপনি এখান থেকে এইটা মিনিমাইজ করার কোনো প্রয়োজনই নেই। আপনি এক্সেল এখান থেকে ডাইরেক্ট করে দিন না। না না আমার যেটা আমার ওয়ান টাইম আমার এক্সট্রা অনেকগুলো এক্সেল আছে। হ্যাঁ আপনি ধরুন ABCDE, প্রথমে লিখুন ভেন্ডার বলে হেডিং করুন, প্রথমে হেডিং করুন ভেন্ডার, ঠিক আছে ভেন্ডার মাস্টার ডেটা। হ্যাঁ পরের কালামে লিখুন, আচ্ছা এবার এখানে ভেন্ডার মাস্টার ডেটার তলায় লিখুন এ থেকে ABCDE পরপর। ওরকম না, ওরকম না, এ তলায় বি তলায় CDE। ঠিক আছে এবার হচ্ছে পরের কালামে লিখুন অ্যামাউন্ট। অ্যামাউন্ট ঠিক আছে, তারপরের কালামে লিখুন রিকন অ্যাকাউন্ট। ব্যাকারে লিখে রাখুন, যা ইচ্ছা লিখে রাখুন, ট্রেড পেয়েবল যা ইচ্ছা, সে না লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার অ্যামাউন্টের ঘরে হ্যাঁ এর অ্যামাউন্টের ঘরে লিখুন 1,00,000 টাকা। হ্যাঁ রিকন অ্যাকাউন্টের ভ্যালু কত হচ্ছে? 1,00,000। দেখুন বির অ্যামাউন্টে লিখুন 2,00,000 টাকা। রিকন অ্যাকাউন্টের ফিগার হয়ে যাবে 3,00,000। সিতে লিখুন 4,00,000 টাকা। মানে আমার এই হেডটা রিকন অ্যাকাউন্ট হেডটা আমার ব্যালেন্স শিটে চলে যাবে। এক্স্যাক্টলি, লিখুন, সবটা আগে করুন, তারপর ক্লিয়ার হবে। 4,00,000 টাকা, এটা হয়ে যাবে 7,00,000 টাকা। ডিতে করুন 5,00,000 টাকা, এটা 12,00,000 টাকা। আর এতে করুন -1,00,000 টাকা।
-50,000 টাকা করুন, -50,000 আমি মানে এক্সেস 2 লাখ টাকা করছি স্যার, 10 লাখ টাকা এক্সেস। এটা হয়ে যাবে 10 লাখ টাকা। বোঝা গেল এবার রিকন অ্যাকাউন্টের হ্যাঁ, ফাংশন? কিন্তু ভেন্ডারে মাইনাস মানে কি আমি এক্সেস পেমেন্ট করেছি না অ্যাডভান্স পেমেন্ট? অ্যাডভান্স যা ইচ্ছে হতে পারে, কোনটা? এক্সেস পেমেন্ট হয় না, অ্যাডভান্স পেমেন্ট হয়। ঠিক আছে, মানে অ্যাডভান্স পেমেন্ট করে আমার লাইবিলিটিটা কমপ্লিট টাকা দেবো। হ্যাঁ, অ্যাডভান্স পেমেন্ট করলে তো ভেন্ডার অ্যাসেট হয়ে যায় না। ঠিক। বোঝা গেল রিকন মানে অ্যাকাউন্টের আমার ফাংশন? মানে আমার ব্যালেন্স থেকে যখন দেখাবে তখন এই রিকন মানে ট্রেড পেয়েবল কিংবা এই রিকন অ্যাকাউন্টস বলে হেডটা বেরোবে। এবার যদি দেখানো হয় যে এর ভিতরে কি আছে, তখন এর ভিতরের এই এই ভেন্ডারের এই এ নম্বর সিটের মধ্যে যে লিস্টটা রয়েছে, এই লিস্টটা তখন আমাকে অডিটকে দিতে হবে, যদি কোনো রিকন অ্যাকাউন্টের ডিটেলস দিতে। হ্যাঁ, ওটা আর তো আলাদাভাবে তাছাড়া থাকবেই। হ্যাঁ, আর তাছাড়া ব্যালেন্স শিটে আমার এই জিনিসটা শো করবে ব্যালেন্স না। শিটের নেট ফিগারটা আসবে বা 10,000 টাকা, এই নেট 10 লাখ টাকাটা। ওই 10 লাখ টাকাটা আমার আসবে, বুঝতে পেরেছি। ঠিক আছে, দিস ইজ অ্যাকচুয়ালি ফাংশন, রিলেশন, ডেফিনেশন, লিঙ্কিং, এভরিথিং অ্যাবাউট রিকন অ্যাকাউন্ট। এই যে আজকে বুঝিয়ে দিলাম রিকন অ্যাকাউন্টের কনসেপশন, আমার মনে হয় জীবনে ভুল হবে না। না ভুল হবে না। ঠিক আছে, একেবারেই বুঝতে পেরেছি। এবার যখন আমরা কোনো ট্রানজ্যাকশান করি, সেই ট্রানজ্যাকশান করার সময় তো আমরা সবসময়তে যে মাস্টার ডেটাকে দিয়ে ট্রানজ্যাকশান করছি সেই মাস্টার ডেটাকে চুজ করতে হয়। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে এই মাস্টার ডেটা এন্ট্রি ক্রিয়েট করব কোথায়? আন্ডার আন্ডার মাস্টার এটার মধ্যে গেলে কি বলছেন? ওই ভেন্ডার মাস্টার ডেটা ভেন্ডার মাস্টার ডেটা। কোথায় ক্রিয়েট করব? আন্ডার ক্লায়েন্ট লেভেল এবং অ্যাকাউন্ট গ্রুপের মধ্যে হ্যাঁ, তার আগে তো অ্যাকাউন্ট গ্রুপ তৈরি করতে হবে। অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করতে হবে। তো এবার দেখুন, যেহেতু এইটা ক্লায়েন্ট, ভালো করে বুঝুন, যেহেতু এই অ্যাকাউন্ট গ্রুপটা ক্লায়েন্ট লেভেলে হচ্ছে, যেহেতু এই অ্যাকাউন্ট গ্রুপটা ক্লায়েন্ট লেভেলে হচ্ছে, ঠিক আছে, এই অ্যাকাউন্ট গ্রুপটা এক্সটার্নালি ইউজ হবে। কীরকমভাবে এক্সটার্নালি ইউজ হবে? নাম্বার রেঞ্জটা। কারণ হচ্ছে যখন আপনি পার্টিকুলার অ্যাকাউন্ট গ্রুপ জিএল এর ক্ষেত্রে ক্রিয়েট করেছেন, ওই একটা স্ক্রিন থেকে একসঙ্গে অনেকগুলো কাজ করেছিলেন। কি কি কাজ করেছিলেন? যখন আপনি অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করেছিলেন, প্রথম আপনার থেকে কি চেয়েছিল? চার্ট অফ অ্যাকাউন্টস, তারপর চাইলো অ্যাকাউন্ট গ্রুপ কোড, তারপর ডেসক্রিপশন, তারপর ফর্ম অ্যাকাউন্ট, টু অ্যাকাউন্ট। তাহলে কি কি হলো? আপনি অ্যাকাউন্ট গ্রুপের কোড আর ডেসক্রিপশন দিলেন মানে অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট হচ্ছে। তারপর নাম্বার রেঞ্জ দিলেন মানে ওর মধ্যে কোন নাম্বার হবে সেটা অ্যাসাইন হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে প্রথমে যখন চার্ট অফ অ্যাকাউন্টস দিচ্ছেন, তার মানে কি আলটিমেটলি ওটা ইনডাইরেক্টলি কোম্পানি কোডের সঙ্গে বা ডাইরেক্টলি যাই বলুন না কেন কোম্পানি কোডের সঙ্গে অ্যাসাইন হয়ে যাচ্ছে, রাইট? বাট এইখানেই যেহেতু এই অ্যাকাউন্ট গ্রুপটা কোম্পানি কোড লেভেলে হচ্ছে না, ক্লায়েন্ট লেভেলে হচ্ছে, সেই জন্য যখন আপনি ক্লায়েন্ট লেভেলে ক্রিয়েট করবেন তখন শুধু আপনাকে অ্যাকাউন্ট গ্রুপের কোড আর ডেসক্রিপশন দিয়েই সেভ করে দিতে হবে। তো খুব স্বাভাবিকভাবে কোশ্চেন চলে আসবে যে তাহলে এর নাম্বার রেঞ্জ কী করে হবে? হ্যাঁ, এর নাম্বার রেঞ্জটা হচ্ছে যখন আপনার পার্টিকুলার ভেন্ডারের নাম্বার রেঞ্জ করতে যাবেন, এই নাম্বার রেঞ্জটাকে এক্সটার্নালি বানাতে হবে এবং এই এক্সটার্নালি নাম্বার রেঞ্জটা বানানোর পর সেই নাম্বার রেঞ্জটা ওই পার্টিকুলার অ্যাকাউন্ট গ্রুপের সঙ্গে অ্যাসাইন করতে হবে। ঠিক আছে, অ্যাসাইন করা মানে কি? ধরুন আপনি নাম্বার রেঞ্জ বানালেন 500 থেকে 600, ঠিক আছে, তাহলে যখন ভেন্ডার ক্রিয়েট হবে প্রথম ভেন্ডার নাম্বার আসবে 500, তারপর একটা হবে 501, 502, 503 এরমভাবে। ঠিক আছে, তো এই এটাও নাম্বার, কি আমরা এই যে ভেন্ডার রেঞ্জটা যে তৈরি হবে, সেটাও কি আমাকে আগের বছরের রেঞ্জ থেকে আমরা অ্যাসিউম করে সেই জিনিসটা তৈরি করতে হবে, যে এতগুলো হ্যাঁ ভেন্ডার এইটা রেঞ্জ তো থেকে? কোনো ব্যাপার না, কারণ ভেন্ডারের রেঞ্জ তো আলটিমেটলি আপনার যত রকম ইচ্ছা করে করতে পারেন, ওটার জন্য কিছু আটকাবে না।
ঠিক আছে? না না একটা তো রেঞ্জ আমাকে দিতে হবে যে হ্যাঁ, রেঞ্জ দিতে হবে তো, এক- তা কি আছে রেঞ্জের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে অ্যাভারেজের যা হয় তা 10 গুণ দিয়ে দেবো ব্যাস। ঠিক আছে? তো এইবার এই যে নাম্বার রেঞ্জটা এখানে হয়ে গেল, ঠিক আছে, এই নাম্বার রেঞ্জটা আলটিমেটলি যখন আপনি অ্যাসাইন করলেন, এরপরই আপনাকে বানাতে হবে একটা রিকনসিলেশন অ্যাকাউন্ট। ঠিক আছে? হয়ে যাবে রিকনসিলেশন অ্যাকাউন্ট ক্রিয়েশন, যেমন জিএল ক্রিয়েট করি সেই সেম টি কোড দিয়ে রিকনসিলেশন অ্যাকাউন্ট হবে। তারপর আপনাকে বানাতে হবে আপনার ভেন্ডার মাস্টার রিটার্ন। ঠিক আছে? এইটা হচ্ছে টোটাল একটা স্ট্রাকচার, একদম টোটাল একটা স্ট্রাকচার। ঠিক আছে? তো যাই হোক, আগে আপনি ফার্স্ট ভেন্ডারের অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? OBD3, আমি বলছি এই যে ওবিডি3 বলছেন এটার ইয়েটা দেওয়া রয়েছে তো মানে এটার যে লিঙ্কটা রয়েছে পাথটা দেওয়া রয়েছে? হ্যাঁ এটা খুলে দেখুন না, আছে মনে হয়। আপনাকে মেনু পাতের একটা এ পাঠিয়েছিলাম, লিস্ট হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে। ওটার মধ্যে একটা হ্যাঁ 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 ওটার মধ্যে পেয়ে যাবেন তো। হ্যাঁ, ওইখানে একটা মেনু পাতের যে লিস্ট পাঠিয়েছিলাম, মেনু পাতের লিস্টের মধ্যে আছে, দাঁড়ান তো দেখি 1 মিনিট। এটা মেনু পাত, মেনু বারের লিস্টটা আমার কাছে আছে। ভালো। এই ওবিডি3 তো খোলা হয়নি। কোনটা? আমি এখানে এই তো মেনু বারের লিস্টটা খুললাম, ওবিডি3 দেওয়া নেই। এই তো দেওয়া আছে। আপনি কোনটা খুলেছেন? এই তো পরিষ্কার এটা দেওয়া আমি আছে। যেটা অ্যাকাউন্টস পেয়েবলের মধ্যে চলে যান, অ্যাকাউন্টস পেয়েবল কনফিগারেশন এসএপি মেনু পাত, প্রথমেই তো OBD3 দেওয়া আছে। ওবিডি3 তো পেয়ে যাবো। অ্যাকাউন্টস পেয়েবল, ওবিডি3 হ্যাঁ OBD3, ওখানে ওরমভাবে পাবেন না, ওখানে পাবেন না। আপনি অ্যাকাউন্টস পেবেল বলে এখানে হেডিংয়ে আসুন, চলে আসুন, পেয়ে যাবেন। দাঁড়ান আমি এখানে আমার একটা জায়গাটাকে আমি অনেক দিন ধরে ভাবছি ঠিক করব, করা হচ্ছে না। এটা করে দিই এখানে /n/OBD3, এইটাতে টি কোড, এইটা মেনু পাথটাকে ঠিক করা হয়নি। এক্সকে নামে মেনু পাথ করা নেই। হ্যাঁ দাঁড়ান, এক্সকে নামটাও করে দিই, একবারে সব কাজ আমারও কাজটা হয়ে যাবে। আর কি আছে? OBSও করা নেই।
একটা মেনু পদ বাকি আছে মনে হচ্ছে। করছেন করছেন কি করবো? ও আপনি করছেন না কিছু? আমি জানি তো, আমি ওদের ক্রিয়েট না করছেন না, বোধহয়। আর আপনি লিখছেন কিছু? না না, আমি তো এখানে আমার এটা এটা ডকুমেন্টেশনটা ঠিক করে নিচ্ছি। ও আমি তো বুঝতেই পারিনি। এনিওয়ে, দাঁড়ান দাঁড়ান, এই যে জায়গাটা আছে। আপনি আমি তো কম্পিউটার হাতে দিচ্ছি না, আমি ভাবছি আপনি আমার এখানে করছেন। না না না, আপনার এখানে করিনি, আমি আমার এখানে করছি। ঠিক আছে, আপনাকে আমি এই একটু পরে ওই এটা পাঠিয়ে দিচ্ছি, আপডেটেডটা। ঠিক আছে। ঠিক আছে, তো আপনি এ করুন, এটা করুন, আগে ভেন্ডার অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করুন OBD4 এ গিয়ে। এই যে এখানে সমস্ত কোডগুলো দেওয়া আছে, এখানে ওই মেনু পাতের এগুলো দেওয়া আছে। OBD3 চলে যান। হ্যাঁ, একদম বাদ দিয়েও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। SP আর IMG দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নিউ এন্ট্রিজ, ওখানে অ্যাকাউন্ট গ্রুপের কোড আর ডেসক্রিপশন দিন, তাহলেই হয়ে যাবে। কোড আর ডেসক্রিপশন, আগে কোড দিন। ডেসক্রিপশনটা দিয়ে দিন। জেনারেল পি। হ্যাঁ, ডেসক্রিপশন দিন। ঠিক আছে। সেভ। হ্যাঁ, সেভ। এখানে ওয়ান লাইন অ্যাকাউন্ট সেই জায়গাটা। ওয়ান টাইম এখন করবো না, আমি ওয়ান টাইম অ্যাকাউন্টটা পরে বোঝাচ্ছি, আমি এখন ওয়ান টাইম করবো না। ঠিক আছে, ডেটা সেভ হয়ে গেল। এবার ওয়ান টাইম অ্যাকাউন্টটা ব্যাপারটা একটু জাস্ট ইজি শর্টে বুঝিয়ে দিচ্ছি।
এই যে ভেন্ডার অ্যাকাউন্ট গ্রুপগুলো আমরা করছি, যে অ্যাকাউন্ট যেটা বানালাম, ঠিক আছে, এখানে আমরা 3টে অ্যাকাউন্ট গ্রুপ বানাতে পারতাম, কারণ আমি আগে আপাতত একটা দিয়ে বুঝুন, তারপর পরে নিজে প্র্যাকটিস পারপাসে পরে করে নেব। অনেক সময় অনেক ভেন্ডারের সঙ্গে ট্রানজ্যাকশন করা হয়, যাদের সঙ্গে দেখা যায় যে বছরে হয়তো তাদের সঙ্গে একবার হচ্ছে, বা 2 বছরে একবার হচ্ছে, বা 3 বছরে দুবার হলো, এরকম আর খুব রেয়ার, ঠিক আছে। তো সেই সমস্ত ভেন্ডারগুলোকে আলটিমেটলি পার্টিকুলার কোনো অ্যাকাউন্ট গ্রুপের মধ্যে রাখা হয় না, ঠিক আছে। তাদেরকে ওয়ান টাইম হিসেবে ট্রিট করে রাখা হয়, কারণ একটা ওর মধ্যে ঢুকে রাখা মানে একটা জায়গায় এনগেজ হয়ে থাকা, ঠিক আছে। তখন সেখানে ওয়ান টাইম অ্যাকাউন্ট গ্রুপ বলে একটা অ্যাকাউন্ট গ্রুপ বানানো হয়, সেই ওয়ান টাইমের মধ্যে ওদেরকে ঢুকিয়ে রাখা হয়। কিন্তু মানে ওই নর্মাল, টাইপ অফ ভেন্ডারগুলো। হুম, এমনি আমরা সবসময় জেনারেল নর্মাল ভেন্ডার যেমনভাবে হয় সেগুলো দেখবো আগে ফার্স্ট, ঠিক আছে। অ্যাকাউন্ট গ্রুপ বানানো হয়ে গেল, এরপর নাম্বার রেঞ্জ ক্রিয়েট করতে হবে, XKN1। XKN1। হুম, হ্যাঁ। হুম। এবার এই যে নাম্বার, না, ইন্টারভালস। স্যার রেকর্ড হচ্ছে তো? হুম, হুম। এই যে ইন্টারভালসটা আছে, ঠিক আছে, এই ইন্টারভালসটাতে প্রবলেম কি হচ্ছে, যে এখানে নাম্বারিংগুলো দেখুন, এটা হচ্ছে নাম্বারিং, নাম্বার রেঞ্জ বাঁ দিকে যেগুলো আছে, এসব পরপর চলে এসছে। তো আপনি ধরুন আপনার কোম্পানি অ্যাকাউন্ট গ্রুপের নাম কি দিয়েছেন? আমি এখন অ্যাকাউন্ট গ্রুপের নাম দিয়েছি টিসিএস। টিসিএস অ্যাকাউন্ট গ্রুপ। আচ্ছা, TCS। তো এখানে নিউমেরিকের নাম্বার রেঞ্জ না দিয়ে আপনি বরঞ্চ TC দিয়ে দিন, বুঝতে সুবিধা হবে, TC, ঠিক আছে। ঠিক আছে। এইবার এইখানে সমস্যা সব থেকে, এই নাম্বার রেঞ্জটা যেটা আপনি করবেন, আপনাকে দেখে নিতে হবে এখানে ফাঁকা কোথায় আছে, বুঝতে পারছেন। এইখানে ইন্টারভালে যান, ইন্টারভালে গিয়ে চেক করুন শো করছে কিছু ফাঁকা, কোথায় কি শো করছে দেখুন আগে ফার্স্ট করে। ফাঁকা কোথায়? এই যে এইটার থেকে এইটা দেখুন নাম্বারিং, 1 থেকে 500। 1 থেকে 500 তো নিয়ে বসে আছে একজন। 1 থেকে 500 নিয়ে নিয়েছে। আবার কেউ 10,000 থেকে নিয়েছে। আমি আমার তো যেহেতু আমার কোম্পানি কোডটা 720A। তো আমি একটা কাজ করছি, আমি এই 7,000 থেকে নিচ্ছি, 7,000 থেকে তো ফাঁকা হবেই। সেরকম কোনো ব্যাপার নেই, 70 থেকে ফাঁকা হবে দেখুন নিয়ে। 7,000 থেকে আমি নিলাম 1,00,000। না, 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 অত পাবেন না, 7,000 থেকে 8,000 করে দিন শুধু, তাও ঠিক আছে। এন্টার মারুন। হচ্ছে না, অলরেডি এক্সিস্ট, ঠিক আছে তো। দিলে করেছে। ওই জন্য তো বললাম যে এই আর এইটা ECC 6 যখন ছিল না, যেটাতে আমরা আমরা যেটা ইউজ করি, ওখানে F4 দিয়ে দেখে নেওয়া যায়, আর এখানে সেটা দেখা যায় না। এই যে নাম্বারে যে এক মিনিট দানটা কার্টুন এটা এখান থেকে, এবার হচ্ছে 1 মিনিট দাঁড়ান, দেখি ব্যাক করুন, দেখি দাঁড়ান, দেখি একবার ব্যাক করুন, এখানে দাঁড়ান দেখি, এইখানে এনার স্ট্যাটাস দেখি, এইখান থেকে একবার দেখুন তো, লক্ষ্য করে, যে কি স্ট্যাটাসটা শো করছে, কোনো মানে দেখাচ্ছে কি, মানে বোঝা যাচ্ছে কি এখান থেকে? দাঁড়ান, এখান থেকেও দেখা যায়, ভালো বুঝতে পারা যাচ্ছে না। 1 মিনিট দাঁড়ান, ব্যাক করুন, এইটা থেকে দেখুন, দাঁড়ান এইটা না, এইটা তো ছিলাম, 1 মিনিট, এইটা থেকে দেখুন, ডিসপ্লেটাকে, হ্যাঁ। এবার এইখান থেকে দেখুন তো, যে কি কি শো করছে। এখানে জীবনে পাবেন না, গো টুতে, এইটাও আছে।
হ্যাঁ গোটোতে গিয়েও পেলাম না। গোটোতে গিয়ে কিছু অপশনই আসছে না, এখানে সব ব্ল্যাঙ্ক। না এখানে ব্ল্যাঙ্ক নয়, এখানে যেহেতু তুমি ডিসপ্লে চুজ করেছো ব্ল্যাঙ্ক শো করছে। দেখুন ব্যাক করুন একবার, ব্যাক করুন, এখানে ইন্টারভ্যালে যান, এবার হচ্ছে ইন্টারভ্যালে যান, চেঞ্জ চেঞ্জ কারেন্ট ইন্টারভ্যাল দেখুন এখানে 140 এই 1 থেকে 500 আমরা নিয়ে নিতে পারবো না? নিতে পারবেন, তবে আপনার নাম্বারে যে 1 হবে 145টা তৈরি করা আছে ওখানে, ঠিক আছে, কি তৈরি করা আছে? ভেন্ডার। ওরে বাবা, ওটা তৈরি হয়ে রয়েছে। হ্যাঁ নাম্বারে তৈরি হয়েছে, আপনি নতুন করে নিজেরটা করবেন সেটা করতে দেখুন 500 এইটা। থেকে 1000। এই দেখুন এখানে 500, এটা এটা কি করে, এটা এটা আপনার এটা দেখুন এখানে 501 থেকে এটা এটা কত দেখুন, 15 নম্বর এই 16 নম্বরটা দেখুন কত আছে, 501 থেকে এই যে 501 থেকে 600। এটাকে বরঞ্চ নিতে পারেন আপনি, কারণ এখানে কোনো ভেন্ডার নাম্বার করা নেই, ঠিক আছে। হ্যাঁ, 501 থেকে 600টা নিতে পারেন, 16টা নিয়ে নিতে পারেন। দেখুন এক এই মিনিট এই দাঁড়ান, এক মিনিট দাঁড়ান, এবার ব্যাক করুন দেখি একবার। এটাকে ধরুন 501 থেকে 600 তেও নেই, 901 থেকে 9999 তেও নেই। 900, দাঁড়ান এটা 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 জিরো দেখাচ্ছে তো কারেন্ট নাম্বার এনআর হ্যাঁ, স্ট্যাটাস, হ্যাঁ, হ্যাঁ, এটাকে হ্যাঁ, ডিলিট হ্যাঁ। করুন, করে সেভ করুন, ঠিক আছে। প্লাস ইন্টারভালে যান, গিয়ে টিসি করুন, এখানে টিসি করুন, টিসি TC এবার দিন 501, 2 নাম্বারে দিন 600, 501, এন্টার, 600। সেভ, হয়ে গেছে। সেভ। 501 থেকে 600 কোথায় গেল তাহলে? ও ঠিক আছে, ঠিক আছে, আপনি সেভ করুন আগে, কারণ ওটা আপনার আলফা বলে নিচে এসছে, ঠিক আছে, ঠিক আছে। হলো। এইবার এই নাম্বার রেঞ্জটাকে আপনাকে অ্যাসাইন করতে হবে অ্যাকাউন্ট গ্রুপের সঙ্গে, ঠিক আছে, ওবিএএস, OBAS এস, বাড়ান স্ল্যাশ ইন্টার। হ্যাঁ, এবার এখানে হচ্ছে বস্তু অ্যাকাউন্ট এটা গেল না। নাম্বার রেঞ্জ এটাকে ঠিক করে নিয়েছে। এখানে এটা দিতে হবে, এখানে দিতে হবে টিসি, কন্ট্রোল টিসি, সাথে অ্যান্সার ধরে নিয়েছে। সেভ, এবার সেভ। হয়ে গেল হয়ে এটা। গেল। হুম। এবার হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা জিএল ক্রিয়েট করতে হবে, রিকন অ্যাকাউন্ট জিএল FS00 করে ঠিক আছে। করুন। স্ল্যাশ FS00 হয়ে গেছে। এখানে লিখব, হ্যাঁ, এটা লাইব্রেরিটিতে, জিএল অ্যাকাউন্ট। লাইব্রেরিটিতে হবে, ঠিক আছে, লাইব্রেরিতে গেলাম। লাইব্রেরিতে ঢুকলাম। দেখা যাক ব্যাংক নেম করেছি, এখানে ব্যাংক নেম দিয়েছি। 101, ঠিক আছে। হ্যাঁ, আর যেগুলো যাতে ভুল না হয় সব লিখে দিচ্ছি। লাইব্রেরিতে 101, ঠিক আছে। লাইব্রেরি দিচ্ছি না কেন লেখাটা? আপনি এখানে ক্রিয়েটে যান, ও সরি সরি সরি। কেন ওখানে যাচ্ছেন এরকম 101, ওখানে ক্রিয়েটে গেছেন যখন, আবার ওসব করার কি দরকার আছে সব, এখানে সিম্পল 102 লিখুন, দুই দু আবার এক, এক তো হয়েই গেছে, আমার আপনি ও তো এক, আচ্ছা, একটা মিস করে দিয়েছি। চলুন এখানে অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করুন। কি বানাবো? ভেন্ডারের অ্যাকাউন্টের রিকন অ্যাকাউন্টে কিরকম নাম দেবেন দিন, ট্রেড পেয়েবল, ট্রেড ডিসেবল, কি নাম দেবেন, ট্রেড পেয়েবলস। আমি বাজাজ লোন অ্যাকাউন্ট করছি। লোন অ্যাকাউন্ট কি করে হবে রে ভাই, এটা অ্যাকাউন্ট ভেন্ডার হচ্ছে লোন অ্যাকাউন্ট, ভেন্ডার, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেন্ডার
হুম ঠিক আছে? বুঝেছেন? হুম বেশি পার্সোনাল করার দরকার নেই। এইটা ঠিক আছে। সব হুম। হুম এখানে কি দেবো? ডকুমেন্টের দিন। না না না, এখানে ভেন্ডার নাম্বার দিন 12। ঠিক আছে। হয়েছে? স্যার এই যে লিস্টটা থাকে, এই লিস্টটা আলাদাভাবে কোথাও পাওয়া যায় না, মানে দেখার জন্য? এই যে না, কোডটা কি জিনিস হতে বোঝার জন্য, নাম্বারগুলোকে ভালো করে মনে করার জন্য ও কোনোভাবে ওখান থেকে পাওয়া যায়? ওখান ওই শর্ট কি থেকে দেখবেন যদি নেটে পান, আমার জানা নেই। এইটা হচ্ছে মেন কাজ এখানে, এই রিকন অ্যাকাউন্ট টাইপ। ঠিক আছে, রিকন অ্যাকাউন্ট টাইপ এখানে আপনাকে চুজ করতে হবে। তাহলে রিকন অ্যাকাউন্ট টাইপ এখানে কি হচ্ছে, ভেন্ডার হচ্ছে। ঠিক আছে, তাহলে ভেন্ডার অ্যাকাউন্ট চুজ করুন, ভেন্ডার হয়ে গেল। এবার আছে ক্রিয়েট অবলিক ব্যাঙ্ক অবলিক ইন্টারেস্ট। এইখানে গিয়ে আর একটা জিনিস করতে হবে, ড্রপডাউনে গিয়ে রিকন অ্যাকাউন্টের যে ফিল্ড স্ট্যাটাস গ্রুপটা সেটা হবে G067। রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট। সেভ। আর তো কিছু দিতে হবে না? না, সেভ। ঠিক আছে, রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এখানে। এবার আমি একটা ভেন্ডার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, FK01। শুনুন, এটা ক্রিয়েট করে শেষ করুন, কালকে অপারেশন করবো। সিলেকশন কি বললাম? FK01। FK01। আচ্ছা, ভেন্ডার। এখানে ভেন্ডার নাম্বার কিছু দেবেন না, কারণ নাম্বারটা বাই ডিফল্ট নেবে। এখানে অ্যাকাউন্ট গ্রুপ চুজ করুন। দেখুন এইখানে যে অ্যাকাউন্ট গ্রুপটা চুজ করলেন, ঠিক আছে, আর এখানে কোম্পানি করতে, মানে এই কোম্পানি করে এই অ্যাকাউন্ট গ্রুপটাকে এখন ইউজ করছে। ঠিক আছে, এই অ্যাকাউন্ট গ্রুপটা কোথায় হয়েছিল, ক্লায়েন্ট লেভেলে। এইবার কোম্পানি কোড ইউজ করলো মানে আলটিমেটলি ওই ভেন্ডারটাকে এই অ্যাকাউন্ট গ্রুপে যে ভেন্ডারটা ক্রিয়েট হচ্ছে সেটা এই কোম্পানি কোড ইউজ করছে। ঠিক আছে, বোঝা গেল কীভাবে লিঙ্কিংটা হচ্ছে? ঠিক আছে, এন্টার। ভেন্ডারের নাম দেবো না? এখন কিচ্ছু করবে না, এখন এন্টার। ওটা ভেন্ডারের নাম দেওয়ার জায়গা না, ওটা নাম্বারিং দেওয়ার জায়গা। নাম্বারিং ম্যানুয়ালি হবে। ঠিক আছে, এইখানে আপনি টাইটেল বাই ডিফল্ট করা আছে, দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো ব্যাপার নয়। ঠিক আছে, এখানে আপনি নাম লিখুন। মানে ভেন্ডারের নাম তো? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। হলো। এখানে কান্ট্রি লিখুন। এন্টার। এই যে জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে আলটিমেট ভেন্ডারের ট্যাক্স ইনফরমেশন দেওয়ার জায়গা। ঠিক আছে, আর হচ্ছে আলটিমেটলি যদি আমি কোনো সময় দেখা যায়, অনেক সময় যে ভেন্ডার সেই কাস্টমার হয়, তখন কাস্টমার হিসেবে যে ওটা নাম্বার থাকে সেই নাম্বারটা ওখানে মেনশন করা যায়। তাহলে অ্যাকাউন্টকে সেট আপ করতে সুবিধা হয়, এই আর কি। আদারওয়াইজ কিছু নেই, এন্টার। এখানে কিছু করবো না। এই জায়গাটা হচ্ছে ভেন্ডারের পেমেন্ট করার জন্য যে ব্যাংকিং ডিটেলস লাগে, ঠিক আছে, সেই ব্যাংকিং ডিটেলসটা দেওয়ার জায়গা। ঠিক আছে, ব্যাংকিং ডিটেলসটা এখানে দেওয়া যায়। ঠিক আছে, হলো। এন্টার, কিছু করবো না। এখানেও কিছু করার দরকার নেই, এন্টার। এটা কি জিনিসটা কি এটা? এটা ইয়ে, মানে বেসিক্যালি ভেন্ডার যে কন্ট্যাক্ট পারসন কে আছে, মানে কার সঙ্গে কমিউনিকেট করবেন ভেন্ডারের লোকেদের ওখানে। ঠিক আছে, তাদের ডিটেলস লেখার জায়গা। এইখানে দেখুন মারাত্মক জায়গা, রিকন অ্যাকাউন্ট। এখানে ড্রপডাউনে যান, দেখুন আপনার রিকন অ্যাকাউন্টটা চলে এসেছে। তাহলে বুঝতে পারলেন যে কীভাবে লিঙ্কিংটা হচ্ছে ভেন্ডারের সঙ্গে এর। একদম। ঠিক আছে, এইখানে এলো ক্যাশ ম্যানেজমেন্ট। এটা হচ্ছে যে কী ধরনের ভেন্ডার, এটা ধরুন ডোমেস্টিক ভেন্ডার দিয়ে দিলাম, ডোমেস্টিক। ঠিক আছে,
হলো, এখানে আর কিছু করলাম না, এন্টার মারুন, মেরে পেমেন্ট টার্মস, ভেন্ডারের সঙ্গে পেমেন্টের শর্ত কী আছে, ড্রপ ডাউনে যাবেন। আমি ইনিশিয়ালি প্রথমটাই সবসময় চুজ করি, কারণ এখন আপাতত অন্য আমাদের করবো না। আর এইটা হচ্ছে দেখুন, চেক ডাবল ইনভয়েস, একটা ছোট্ট চেক বক্স আছে। এর মানে কি, ধরুন ভেন্ডার যদি কোনো সময় ডুপ্লিকেট ইনভয়েস দিয়ে দেয় দুবার করে, তাহলে এটাকে চেক করতে সুবিধা হবে, এটা ঠিক মেরে রাখলে। ঠিক আছে, এটা কি অটোমেটিক ভেরিয়েশন ক্যান্সেল করবে না আমাকে সেটাকে দেখতে ও হবে? দেখাবে, দেখিয়ে দেবে, ডুপ্লিকেট নাম্বার হলে ও দেখিয়ে দেবে চেক ডাবল ইনভয়েস। ঠিক আছে, নাম্বারিং করে দেবে। মানে চেককে আমি মানে ভেন্ডারকে আমি যদি ডবল চেক ভেন্ডার যদি ডবল ভেন্ডার ইনভয়েস দেয়, ভেন্ডার যদি ডবল ইনভয়েস দেয়, ও ঠিক আছে, ইনভয়েস দেয়। চেক ডাবল ইনভয়েস কথাটা লেখা আছে ওখানে জন্য। ঠিক আছে, হলো, এন্টার, এখানে আর কিছু করবো না, এন্টার, ইয়েস, ভেন্ডার তৈরি হয়ে গেল 500 একে। ঠিক আছে, এবার এটা আমি দেখবো কি করে? এটা দেখার কিছু নেই, আপনি আগে নতুন আর একটা ভেন্ডার নিজে ক্রিয়েট করে রাখুন, কালকে যখন অপারেশন কাজগুলো শেখাবো, ইনভয়েস বানানো, পেমেন্ট বানানো, সব মানে কিছু। আমি যখন এই ভেন্ডার মানে আমার যেরকম 10টা ভেন্ডার ক্রিয়েট করবো, 10টা ভেন্ডার পরপর দেখাবে, সেরকম কিছু কোনো একটা দেখুন, জায়গা রয়েছে? দেখুন এইরকম এগুলো কোনো দেখার কোনো এ নেই, এখানে যাবেন SN FK02, এইটি করে যাবেন, গিয়ে দেখুন এই যে 501 যে ভেন্ডারটা শো করছে এখানে। ঠিক আছে, এবার আপনি হয়তো যা যা দেখতে চাই, যে অ্যাকাউন্টে এইটা দেখলেন, এটা দেখতে চাইছেন, বা কন্ট্যাক্ট পারসন, বা এই যে পেমেন্ট ট্রানজ্যাকশনস, অ্যাড্রেস, এখানে টিক মারলেন, মেরে এখানে এন্টার মারলেন, যেরকম শো করছে সব যা যা করেছে সব শো করছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে। এখন এই লেনদেন না হলে আপনি দেখবেন কি করে, লোকের লিস্ট কি করে আসবে হ্যাঁ আপনার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে? তো এইটা আপনি করে রাখবেন। ঠিক আছে, আর একটা এটা ভেন্ডার আমি একটা ভেন্ডার ক্রিয়েট করে রাখবো। করে রাখবেন, ঠিক আছে। কালকে আমি ভেন্ডারের যেটা পার্টটা আছে, ওই ট্রানজ্যাকশন পার্টটা আছে, প্রথম থেকে ধরবো। ঠিক আছে।